আসসালামু আলাইকুম। আজকে একটা পাখির জন্য নতুন কলোনি বিল্ড করব, আর কি পাখি রাখবো, কিরকম ভাবে বানাচ্ছি সবকিছুই দেখাবো এই ভিডিওতে। চলুন দেখে আসি। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। বলো আসসালামু আলাইকুম, ঠিক করে বলো। হ্যাঁ, আজকে সবাইকে একটা নতুন ব্লগে স্বাগতম। এবং আজকে হচ্ছে আমি আর জাইরু এখন যাব ওই যে একটা বড় কেজ আছে, ওই বড় কেজের জন্য। হ্যাঁ, উপরে বার্ড। আমরা এখন যাব হচ্ছে বাজিগার কিনতে, কিনে হচ্ছে আমাদের ওখানে ছোট্ট একটা কলোনি বানাবো। এবং ওইখানে একটা পাখি আসার কথা, ওই পাখিটা কবে আসবে জানি না, তো আসার আগ পর্যন্ত ওখানটা বাজিগারের কলোনি বানাবো। ওকে বলো, ওকে। তো আমরা চলে আসছি এখন। আমাদের এলাকার একটা দোকান আছে, দোকানের নাম কি? ফাহিম বার্ড হাউস। দোকানের নাম হচ্ছে ফাহিম বার্ড হাউস, আর হচ্ছে ফাহিম, ঠিক আছে, আমার ভাই ব্রাদার, খুবই ক্লোজ। আমরা দুজন থেকে অনেক কিছু নেই, কি নেই এটা বলতে পারবো না। তো যাই হোক, এখানে অনেকগুলো পাখি আছে, আর আইসে আমার এটা চোখে পড়ছে, তো আমি এইটা নিব। তারপর হচ্ছে হয়তো জানি না হয়তো এই পেয়ারটাও নিয়ে নিতে পারি। তারপর এখান থেকে নিব, ডিপেন্ড করে হচ্ছে যে সে কত টাকা রাখে এটার উপরে, ঠিক আছে। আর ঘুঘু কি নিবো নাকি আপনারা একটু আমাকে কমেন্ট করে জানাই দেন, তাহলে ঘুঘু এলাম। এটা কত? এটা হ্যাঁ, নকল না, নকল অন্য ভালো একটা নিয়ে আসো। নকল নকল আর নাকি অন্য কিছু একটা নিয়ে আসো, ক্যান্ডি ম্যান্ডি ললিপপ টলিপপ নিয়ে আসো। এই যে জাইরু আছি। তোমার কোন বারটা ভালো লাগে বলো তো, তাহলে ওই বারটাই নিব। কোনটা, উইচ ওয়ান বলো। দেখা দাও। হাত দিয়ে ধরে না, হাত দিয়ে ধরে না, এটা ব্লুটা। ঠিক আছে, ব্লুটা নিয়ে নিব, ঠিক আছে। আর বাকিগুলো এখন আমরা চুজ করে করে আপনাদেরকে দেখাই, ঠিক আছে। এই প্যাকটা আমাদের দাও, পোলামাই আসেন, দেখা দাও আমারে। এটা একটু মেল। হয়তো বাইরে যাবো, তো এটা বাইন্দা লই। বাইরে যাবো, বাইরে যাবো। ওই রূপ আরে ওটা খেতা আছে। এটা বাইন্দা লইতে। কইলাম কিন্তু বাইরে যাবো, বুঝতেছো না। দাও। হ্যাঁ, ঠিক আছে। এবার এটি বয়স কত? একটা আছে। ওই এটির বয়স কত? বাচ্চা বলো এটির বয়স কত? মাসের উপর। সাদাটা দাও, তারপর যে ফুল হলুদ একটা দিবা, আর হচ্ছে এই যে এইরকম মিক্স কালারের একটা দাও। র্যাম্বো গাই না কি কয়? এলবিনা লুটিনো দিবেন নাকি? হ্যাঁ, লুটিনো তো পেয়ার নাই, পেয়ার আছে লুটিনো ফিমেল আছে। একটা আছে, এই একটা আছে, দুইটা দেখো তো কি। দুইটাই মেল। একটা এলবিনা একটা লুটিনো না সুন্দর। না না না, একটা পেয়ার দাও। পেয়ার সাদা আর হলুদ থাকবো। বাচ্চা কি সাদাটা পেয়ার আছে নাকি দেখো না। সাদা দুটো মেল। দুটো মেল, তাহলে সাদা একটা দাও, আর ওই হলুদ টিন একটা ফিমেল দাও। হুম, হুম, বাবা নাক ধরো, নাক ধরো। হুম, দেই মাইরা লাও না পাখিটার চিপ চুপ দিয়া। একটা মেল। এটা কি, এটা দাও তো, এটা ফিমেল তো মনে হচ্ছে। এটা ফুল লুটিনো দিও একটা। ওই যে ওই যে ওই যে ফিমেল। হ্যাঁ, ঠিক আছে, ভালো একটা পেয়ার। হুম।
আর ইয়া দাও এখান থেকে এই যে এগুলা এই কালার দাও একটা, এই যে এটা তো মাথা নাই। না না এটা দিও না, ওইটা না, ওইটা নেন, মেল ফিমেল আছে একটা। দাও দাও দাও। ফিমেল হুম নেই লোক সাথে হবে। লেস ছোট, সমস্যা নাই তো, হুম? সমস্যা আছে? সমস্যা নাই, দেখা সুন্দর আছে না। আরে দাও দাও এটাই দাও, সুন্দর আছে ওইটা। বুঝছেন কোনটা? এই যে এইটা। এই যে উত্তর থেকে হুম হুম মারাত্মক দেখছো বাবা, সুন্দর সুন্দর দাও। এদের এই দুইটাই তো ফিমেল মনে হয়। না, এটা মেল। কেমনে বুঝলাম মেল? এটা পিঙ্কিশ ইয়েলো, সরি, পিঙ্কিশ তো ইয়াদের হয়। না না, পিঙ্কিশ মেলের হবে। ব্লু আর পিঙ্কিশ হচ্ছে মেল। হোয়াইট আর চাপা বাদামি মারলে, হচ্ছে চাপা মারলে তো মানুষই গালি মারবো তোমার, আমি কিছু জানি না। তো আমাদের বার্ড এখন চুজ করা শেষ, এখন আমরা হচ্ছে চলে যাব। আমাদের সজীব ভাই, সে আজকে একটা সুন্দর একটা জোড়া নিল না টাকার জন্য। এটা বানাতে তুমি তো আমাকে গিফটও দিতে পারো ফাহিম, সব চাপা মেরে লাভ তো নাই, ঠিক আছে? তুমি তো আমার গিফটও দিতে পারো, জীবনও দিছো, কোনো সময় দাও নাই। তো আমরা এখন এই পাখিগুলোকে নিয়ে আমরা বাসা যাবো এবং কিভাবে আমাদের কলোনি এবিডি সাজাই তারপর দেখাবো, ওকে? সো এখন হচ্ছে আমরা পাখিগুলো নিয়ে এই যে ঘরে চলে আসছি এবং আপনারা দেখতেই পারতেছেন এখানে আশরাফ মিয়া ওদের খাবার রাখার জন্য একটা সুন্দর এই, খাবার রাখার জন্য সুন্দর একটা স্ট্যান্ড করা হচ্ছে, এখানে আপনাদেরকে খাবার দেওয়া হবে। হ্যাঁ, ও আশরাফ মিয়া থাকলে আর লাগবো না কিছু, বুঝছো? আর এখানে কিছু গাছের ডাল আছে, এগুলো আমরা দিব। তারপর হচ্ছে ওদেরকে ঘর দিব কিছু, মাটির হাঁড়ি, এবং তাছাড়া সুন্দর একটা জায়গার চেষ্টা করব তৈরি করার, এবং দেখি তারা কতটুকু এখানে বাচ্চা টাচ্চা পয়দা করে। এই ভিডিওতে জাস্ট খাওয়া দেওয়া হবে, এছাড়া আর কিছু দেওয়া হবে না। সো এছাড়া আগে জ্বালানো হবে না আর কি। দেখতে পাচ্ছেন খাঁচাটা কত বড়, একটা কলোনি টাইপের বানানোর চেষ্টা করতেছি। আই হোপ ভাল লাগবে আপনাদের সবার। সেটা একটা খাবারের পাত্র বানাইছি, জানি না কি হয়েছে, সব উল্টাপাল্টাই হচ্ছে কারণ আমরা নিজেরা করতেছি। আর এই যে হচ্ছে পাখি, এই সবগুলাকে রাখা হবে এখানে। আর হচ্ছে এগুলো আমাদের নিজেদের হোম ব্রিড মিলেট স্প্রে আর কি, মানে কাউনের আর কি, কাউন এসে এগুলো খুব মজা করে খাবে ওরা। কালার চলে আসছে, ছোট কাউন যেটা আর কি, ছোট দেশি কাউন। আমার কাছে হচ্ছে কিছু মাটির ঘর আছে, একটা মাটির হাঁড়ি আছে, আর হচ্ছে এখানে একটা মাটির ঘর আছে। হাঁড়িটা দিব হচ্ছে আমরা ওকে যখন পাতা টাতা দিব, আর ঘরগুলো হচ্ছে এখন লাগাই দিব। আই হোপ সাইজ ঠিক আছে, সাইজ ঠিক আছে। আর এই মাটির ঘরগুলো নিয়ে যাই, এটাও নিয়ে যাই। আল্লাহ, লাগছে? হ্যাঁ, ওফ আশরাফ মিয়া সেই সেই। লাইটটা আগে লাগানো থাকলে খুব ভালোই তো, বুঝছো? কাছে আসো। তো অনেক ঝামেলার পর এখানে ফাইনালি একটা লাইট লাগাইছি, যেন হচ্ছে এই খাঁচাটা আমরা যেন রাতে বেলা জ্বালা রাখতে পারি লাইটটা, মানে অল্প কিছুক্ষণ যেন মানুষ যেন দেখতে পারে। আর পাইপ দিয়ে দিছি যেন বাহ্যিকরা অনেক কাটাকাটি করে, তো যেন পাইপ কাইটা কারেন্ট শক না খায়, এই জন্য পাইপ দিয়ে এখানে একটা পাইপ দিয়ে দিছি। আর হচ্ছে এইগুলা হচ্ছে আশরাফ মিয়া বানাইছে সুন্দর করে, এই যে এগুলোর মধ্যে আমরা খাবার দিব, এটার মধ্যে হয়তো আমরা সিড মিক্স দিব এটার মধ্যে, আর এটার মধ্যে হচ্ছে দিব হচ্ছে শাকসবজি, যেগুলো কলমি শাক খায় ওগুলো দিব। আর হচ্ছে এখন জায়গা বসে যাচ্ছে, দেখি বাবা এটি একটু দেখা দাও। এখন হচ্ছে আমরা একটু সাজাবো, একটু কিভাবে সাজাবো আমি কিছুই জানি না, ঠান্ডা দিই, এখন চেষ্টা করবো যেটা যেমনি সাজানো যায়, ঠিক আছে? এখানে একটা দাও, তুমি কই রাখবো? দেখা দাও, দেখা দাও।
এই বড় গাছের ডালটা আমরা কোথায় দিলাম আস্তে যারা সরো যা বসো দেখি সরো সরো সরো। ছাড়ো। দেখি 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 থাকবে না, এটা থাকবে না। দেখো কিসের মধ্যে লাইটটা লাগাইলে সেটাই তো বুঝতেছি না আমি। মোটামুটি ক্লিন আছে। লাইটটা বাঁধা না জানি না কি হইতেছে, দিতেছি আমি গেলাম পড়ে যাবে তো, এটা না। বেঁধে দিতে হবে তোমার। কি রাখবা এখানে? রাখবা কি? গুনা তার আমাকে রাখবা কি এখানে? দিলাম রেখে তো কই রাখছি এটি তো আমার মনে নেই। এটা যেমন পড়বি কি রাখবা? দেখো কি রাখি। তো ধরেন ময়লা ময়লা না কি যে করবো নিজে জানি না, আমার কাছে সাদে হুম জান তুমি এদিকে আসো, তোমার উপরে পড়ে যাবে। জান মামার কাছে আসো। সরো ব্যথা বাবা। লাগাইছি এটা তো সরেই বাবা। নো নো রাখার জায়গা নেই। এবার ঘরগুলো দাও তো, ঘরগুলো মুখ্য ভিতরে পাওয়ার বসলাম। এই বার্জি গুলাকে রাখবা। তো মোটামুটি আলাদা আলাদা একটা সাজাইছি, এটা আরো বেটার করবো ইন ফিউচার। আবার তো এখন ছাড়তে হবে বাকি কাজগুলোকে। ওদের জন্য কিছু ঘর আনছি, সব ঘরগুলো আমরা এখন একে একে সাজাই দিব। দেখি কে কোন ঘর নেয়। হ্যাঁ আমি কি ঘরে ময়লা তো আমাদের বাসায় কিছু হোম গ্রোন ক্যানারি আছে, মিলেট স্প্রে আর কি। হ্যাঁ এটা মিলেট স্প্রে কাউনের আর কি। তো এটা আমরা এখানে দিয়ে দিচ্ছি, বার্জিকারটা খুব মজা করে খাবে। কালার চলে আসছে, সো এটা ছেড়ে দিয়ে বাবা এটা হয় না দেখি। আর হচ্ছে এখন ওদেরকে আমরা বিশাল বড় একটা পানির পাত্র দিয়ে দিব।
এই পাত্রটা দিব কারণ হচ্ছে ওরা যেন গোসলও করতে পারে, পানিও খাইতে পারে, এবং এটার মধ্যে ওরা দাঁড়াইলে ওরা ভিজবে না। আর এখানে কোনো বসার জায়গা নাই, সো এই জায়গাটা আমি দিছি ইচ্ছা করে যেন ওরা খাইতে পারে। হ্যাঁ, আর এখন যেটা করবো সেটা হচ্ছে পানির জন্য আলাদা একটা জায়গা করে দিব। এখানে এখানে অবশ্যই রাখবো না, কারণ হাগুদাগু করবে, এখানে পড়বে, এটা ভালো হবে না। তো এখন হচ্ছে আমরা খাবারটা দিয়ে দিব, এরপর পাখিদেরকে ছেড়ে দিব। এখানে হচ্ছে আমরা সিড মিক্স রাখছি, এবং এটা হচ্ছে ভার্সেলা লাগার যেটা সিড মিক্সটা, এটার মধ্যে আমি আরো কিছু জিনিস অ্যাড করছি, সেইটা খুব মজা করে খাবে। এখানে দাও দাও, সিড মিক্সটা আমরা এখানে দিয়ে দিব ওদেরকে। আমি আশা করতেছি ওরা মজা করে খাবে। এই আসামে এখানে একটা ফুটা আছে বুঝছো, খাবার মোড় সব করে দিব। কিন্তু অনেকগুলো পাখি, মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট সিড মিক্স দিয়ে দিলাম, এতগুলো লাগবে না ভিডিও। আর একটু পরে বাসার থেকে কলমি শাক এনে দিয়ে দিব, বা কলমি শাক সকালে দিব, রাতে নাওয়া দেওয়াটাই ভালো। তো আমাদের খাঁচা ফাইনালি রেডি। এখন জাস্ট একটাই কাজ, সেটা হচ্ছে ইয়া ছাড়া, কি বলে, পাখিগুলাকে ওদের নতুন বাসায় ছেড়ে দেওয়া। সো দেখতে থাকুন। এই খাঁচার বেস্ট পার্ট হচ্ছে আপনি পুরা গেটও খুলতে পারবেন। আপনি চাইলে হাফ গেটও খুলতে পারবেন। হ্যাঁ, আর যদি চান শুধু ছোট গেটও খুলতে পারেন, এটাও খুলবে এবং এটাও খুলে। তো এটা এমন ভাবে বানানো যে মানে আপনি সব ভাবে আরাম পাবেন কাজ করে। হ্যাঁ, তো আমরা হচ্ছে এটা আবার লাগাই রাখতেছি, এটা আমরা হ্যান্ডেল লাগাইতে হবে, হ্যান্ডেলটা ভেঙে গেছে, খাতাটা বেশ পুরা, এটাকে আর কি আবার নতুনত্ব একটা জান দিচ্ছি। যাইরা আসলে আমরা বার্ড ছাড়বো, দেখো যাও যাও, অবশ্যই বাড়ছে। এই যে আমাদের 4 জোড়া বার্ড জিগার। আপনি থেকে দেখো, জুম করে করে দেখো পাখিগুলার কালার দেখো। ব্লু একটা পেয়ার আছে, রেমবো একটা পেয়ার আছে, আবার লুটিনো আর অ্যালবাইনো মিলে একটা পেয়ার আছে, আর এই যে এরকম একটা কেমন জানি ওইটার একটা পেয়ার আছে। বিসমিল্লাহ, পাখিগুলাকে পাখিদের নতুন ঘরে ছেড়ে দিব। ছাড়বো কিভাবে ছাড়বো, সাইড থেকে দাও। তুমি না ওই পাশে যাইতে পারো, এই পাশে দাঁড়াও, যারা শোনো, যারা করো। পাখিগুলো বুঝতেছে না যে কিভাবে বের হবে। গেছে। ওমা, একদম ঘুরে ঘুরে ঘরে আসতেছে। 3 জন আছে। ওমা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ও, বলে চলে গেছে তাদের ঘরে। কি সুন্দর লাগতেছে, খালি দেখেন। হ্যাঁ, কি সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। সবাই সবার নতুন ঘরে চলে গেছে, এই থেকে পানি আছে। এবার আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগতেছে পুরো জায়গাটা। হ্যাঁ, ওই যে আরেকটা, এবং এখানে আরো 2টা চলে গেছে। এখন খাওয়া দাওয়া করতেছে। কুয়া করলাম, এটা কুয়া করলাম। বাহ, বুঝছো?
তো আপনাদের কেমন লাগলো এই পুরা কলোনিটা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে অন্য একটা অ্যানিমাল আসার কথা, পেটস আসার কথা, বাট আসে নাই দেখে, আরো দেরি হবে দেখে এখানে বাতিঘাটে কলোনি বানাইছি। আমার তো এটা খুব ভালো লেগে গেছে, আশা করি আপনাদেরও খুব ভালো লাগছে। এবং আরেকটা জিনিস করা আবার সেটা হচ্ছে এখানে আরেকটা আমার ওই যে রেস্কিউ করা বাজি ছিল, ওকেও আমরা এখন ধরবো, ধরে ওকে এখানে দিয়ে দিব। তো আশা করি ওদের সাথে মিলেমিশে থাকতে পারবে। ঠিক আছে। বাকিটা ভালো বদ্ধ ছিল ভাই, ওই গেল এটা সে একটু ঘর মন নিয়ে ফেলেছে, কিন্তু পেয়ার তো উল্টা পাল্টা হয়ে গেল সব। এ আসো মিয়া, সরা তো আশা করি আপনাদের এই ব্লগটা ভালো লাগছে। আমাদের মোটামুটি ভালো একটা কষ্ট গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। নেক্সট পর্বে দেখা হবে আরেকটা নতুন পাখি নিয়ে। ওকে।